আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আজকের এই পাবদা মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে প্রথমে নিয়ে নেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। কাঁচামরিচ নিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। এটা হলো হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দিলাম। গলে যাবে এটা গলে যাবে। এখন দিয়ে দেব তেল দিয়ে দেব 3 টেবিল চামচ। ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখানোর পরে একটু রেস্টে রেখে দেব। টমেটো চাইলে গোটা গোটা রাখা যাবে, তো আমি এখানে যে টমেটো কুচি করে দিয়েছি এটা কিন্তু গলে যাবে, আর গলে গেলে এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। মশলাটাকে সুন্দর করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নেব, সেই স্বাদ লাগবে। সমস্ত মশলা আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি। পাবদা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পাবদা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে 6টা মাছ নিয়েছি রান্নার জন্য। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেই আন্দাজ মতো করেই এখানে মশলাটা অ্যাড করতে হবে। এখন এই মশলার সাথে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মশলার সাথে পাবদা মাছটা মাখিয়ে নেব। আমি রান্না করতে আসলেই আমার মেয়ে আগে আমার সাথে সাথেই কথা বলবে। ওকে যদি কথা বলতে না দিই তাহলে রাগ করে একদম গাল ফুলায়ে বসে থাকে। তো এখানে যে যে মশলা দিয়েছি সেই মশলার নামগুলো বলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি কি মশলা এখানে অ্যাড করেছি। সাধারণত মাছ রান্নায় যেসব মশলা অ্যাড করে সেসব মশলাই এখানে দিয়েছি পরিমাণ মতো করে। আর পাবদা মাছটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খুবই নরম একটা মাছ, কোনো ঝামেলা নেই রান্না করতে। আমি হাতে মেখে রান্না করে নিচ্ছি, চাইলে এটা কষিয়েও রান্না করা যায়। আবার অনেকে আছে কাঁচা মাছ খেতে পারেন না, যারা কাঁচা মাছ খেতে পারে না তারা হালকা ভেজে নিতে পারেন। তবে এই পাবদা মাছটা কষিয়ে এভাবে কাঁচাটা রান্না করলেই ভালো লাগে। আমি মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। মশলার সাথে মাছটা মাখিয়ে নিয়েছি, এবার রেস্টে রেখে দেব। এখন একটু পানি দিয়ে দেব, ঝোল ঝোল হবে হালকা। এখন দিয়ে দেব পানি। এই যে পানিটা দিলাম এই পানিতেই মাছটা সেদ্ধ হবে, প্লাস ঝোলও রাখবো এখান থেকে। আমি আর কোনো পানি অ্যাড করব না। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিট মতো প্রথমে রান্না করে নেব। 5 মিনিট মতো আমি হাই হিটে রান্না করে নিয়েছি। এখন আর ঢাকবো না, ঢাকনাটা তুলে নিলাম। পাবদা মাছ খুবই নরম, নাড়তে গেলে ভেঙে যাবে, যার কারণে প্যানটা ধরে এভাবে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। মাছের ঝোলটা আমি আরো খানিকটা টানিয়ে নেব। পাবদা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি যতটুকু ঝোল রাখতে চাই সেভাবে জাল করে ঝোলটা টানিয়ে নিয়েছি। ঝোলটা আমি একদম পাতলা করিনি, একটু ঘন করেছি। চুলার সুইচ অফ করে দিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি মাছটা এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলার উপরে, তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পাবদা মাছের ঝোল। সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।
আশা করছি আজকের পাবদা মাছের ঝোল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আমি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।